আলাইকুম। আজকে আমরা শিখব স্কিমেটিক কীভাবে ইউজ করতে হয়, স্কিমেটিক হার্ডওয়্যার সলিউশন, স্কিমেটিকের লেআউট, স্কিমেটিক বিটম্যাপ। আমরা প্রথমে আমাদের এখানে স্কিমেটিক একটা আছে অ্যাপ ফাইন্ডার প্রো, আর কাছে বর্নিও স্কিমেটিক। তা আমরা প্রথমে বর্নিও স্কিমেটিকটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে অনেক কিছু সাপোর্ট দেওয়া আছে, হার্ডওয়্যার সলিউশন, বিটম্যাপ, স্কিমেটিক, ল্যাপটপ, পিসি, মনিটর। তা যেহেতু আমরা মোবাইলের কাজ করি সেক্ষেত্রে আমাদের তিনটা দরকার হয়, হার্ডওয়্যার সলিউশন, বিটম্যাপ আর হচ্ছে স্কিমেটিক। আমরা হার্ডওয়্যার সলিউশনের ভিতরে ঢুকি, দেখি এটার ভিতরে কী আছে। ঢুকলাম, ঢোকার পরে এই ইন্টারফেসে ঢোকার পরে দেখলাম অনেক কিছু সাপোর্ট আছে, আসুস, ওয়াই, ইনফিনিক্স, লিনোভো, এলজি, মটোরোলা, নোকিয়া, অপ্পো, স্যামসাং, ভিভো, শাওমি, আইফোন। বিটম্যাপে ঢুকলাম, আসুস, ওয়াই, আইপ্যাড, আইফোন, মিজু, মটোরোলা, ওয়ানপ্লাস, অপ্পো, স্যামসাং, ভিভো, শাওমি। স্কিমেটিকে ঢুকলাম, স্কিমেটিকে অনেক সাপোর্ট আছে, অ্যাডব্যান্ড, অ্যালক্যাটেল, আসুস, ওয়াই, ইনফিনিক্স, আইপ্যাড, আইফোন, আইটেল, ইনফোকাস, লাভা, লিনোভো, এলজি, মিজু, মাইক্রোম্যাক্স, মাইক্রোসফট, মটোরোলা, নোকিয়া, অপ্পো, ওয়ানপ্লাস, স্যামসাং, টেকনো, ভিভো, শাওমি, এক্সপ্লো, জেডটি। তাহলে আমাদের যেহেতু তিনটা দরকার, আমরা তিনটাই দেখালাম। ল্যাপটপ, পিসি, মনিটর আমাদের দরকার নাই, এটা হলো অন্য সেক্টরে যারা কম্পিউটারে কাজ করে বা মনিটর ঠিক করে তাদের। আর যেহেতু আমাদের তিনটা দরকার সেক্ষেত্রে আমরা হার্ডওয়্যার সলিউশনে ঢুকলাম। আমাদের একটা যে কোনো একটা ইন্টারফেসে আমরা ঢুকতে পারি। আমরা শাওমিতে ঢুকলাম, যেহেতু আমাদের দেশে শাওমিগুলো অ্যাভেলেবেল। তাই শাওমির আমি একটা ঢুকি, রেডমি 6 প্রো, রেডমি 6 প্রো। কারণ এখানে আরেকটা মডেল নাই, সেই মডেলটা হচ্ছে রেডমি 6 প্রোর সাথে আরেকটা মডেলের কম্পেয়ার করা যায়, ওটার ভিতরে অনেকখানি সেম টু সেম পিসিবি, সব কিছু অনেকখানি সেম। রেডমি 6 প্রো আমাদের এখানে আরেকটা মডেল সাপোর্ট দেওয়া নাই, একদম MI A1, MI A2 লাইট। এখানে যেহেতু রেডমি 6 প্রো দিছে আর MI A2 লাইট দিছে, A2 লাইট আর রেডমি 6 প্রো সেমই। আমরা যদি A2 লাইটের আপনার একটা সলিউশন বের করি, LCD লাইট। আমাদের নেটের স্পিডটা অনেক স্লো, এই জন্য আসতে সময় লাগতেছে। আসছে, আমরা যদি এখান থেকে এটারে সাইড বারে ক্লিক করি তাহলে ফুল স্ক্রিন এসে পড়বে, আবার এখানে ক্লিক করলে আমাদের মডেলগুলো আসবে। তাহলে এখানে নোট 6 প্রো আসছে, রেডমি 6 প্রো আমরা বলছিলাম, রেডমি 6 প্রো। এটার সাথে এটা দেখি কম্পেয়ার করে। এই পিসিবি দেখেন অনেকখানি সেম। কিন্তু এটা অনেকেই জানে না, অনেকে দেখা যায় একটা স্কিমেটিক থেকে আর একটা স্কিমেটিক করতে গেলে, স্কিমেটিক খুঁজতে গেলে A2 লাইটের আপনি এখানে স্কিমেটিক হয়তো সাপোর্ট নাই, স্কিমেটিকে ঢুকলে তো হার্ডওয়্যার সলিউশন ঢুকছে, তখন দেখা গেল A2 লাইট খুঁজতেছে, A2 লাইট পায় না। তখন রেডমি 6 প্রো পাইলে রেডমি 6 প্রোর স্কিমেটিক দিকে A2 লাইটের স্কিমেটিকের সাপোর্টটা নেওয়া যায়।
তাহলে আমরা যে কোনো একটা ইন্টারফেস রাখলাম এখানে। তো এখানে একটা ইমেজ রাখার পর এখানে সাইড বারে ক্লিক করলাম, এটা ফুল স্ক্রিন হয়ে গেল। এখন এটা হচ্ছে লাইটিংয়ের আউটপুট। এই যে ভিপিএস লাইনটা, এটা পাওয়ার আইসির থেকে বা সাব পাওয়ার, এখানে বড় পাওয়ার কোথায় না, এটা মেইন পাওয়ার থেকে বিপিএস লাইনটা এখানে ঢুকছে, এখানে বিপিএস লাইনে ঢুকছে। এখন লাইটের ড্রাইভার আইসির এখানে আসছে, এটা লাইটেরও কাজ করে, সাব পাওয়ারের কাজ করে এবং চার্জিংয়েরও কাজ করে। যেহেতু লাইট নিয়ে আমরা আলোচনা করছি, লাইটের নিয়ে আলোচনা করি। এখানে লাইটের ওরা কী কাজ করছে, এখানে বিপিএস লাইনটা এইখান থেকে ইনপুট দিছে, এখানে একটা ক্যাপাসিটর হয়ে, এখানে ডায়োডের এখানে হয়ে, এইখানে বুস্ট কয়েলের এই প্রান্ত থেকে এই প্রান্ত হয়ে এখানে সুইচিং আইসির এইখানে আসছে। এখন এখান থেকে আসার পরে আবার এই সুইচিং আইসির এখান থেকে একটা লাইন এই রেজিস্টার হয়ে R1000 ওহমসের একটা রেজিস্টার দিছে, এটার মডেল হচ্ছে R1000 ওহমসের একটা রেজিস্টার থেকে শুরু করে ডায়োড, এইটা হচ্ছে আপনার ক্যাথোড সাইড, এটা হচ্ছে অ্যানোড সাইডের এখান থেকে আবার একটা ক্যাপাসিটর হয়ে, একটা বড় ক্যাপাসিটর হয়ে, এই ক্যাপাসিটরগুলো সাধারণত 50 ভোল্ট ধারণ ক্ষমতা, এটা হাই ভোল্টেজের ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরগুলো যদি অনেকে শর্ট সার্কিট হলে যদি ক্যাপাসিটরগুলো রিমুভ করে ফেলায়, তাহলে দেখবেন যে লাইট আসে, একদম হালকা লাইট আসে বা ব্লিঙ্ক করতেছে, আসে যায়, বা প্রথমে আসলো কিছুক্ষণ পরে আবার লাইট চলে যায়, আবার পাওয়ার সুইচ অফ করে পাওয়ার কি অফ করে আবার অন করলে লাইটগুলো আসে। তথাপি এই ক্যাপাসিটরগুলো রিমুভ করলে অবশ্যই ক্যাপাসিটর আবার লাগাইতে হবে। তাই ক্যাপাসিটর থেকে অ্যানোড এখানে লিখে দিচ্ছে এলসিডি বিএল এলইডি এ। এখন এখানে আরেকটা ইয়েলো কালারের লাইন বেরিয়েছে এলসিডি বিএল এলইডি K1, এখান থেকে আরেকটা এই কালারের বাইরেছে এলসিডি বিএল এলইডি ক্যাথোড 2। আবার এখান থেকে আরেকটা কালারের বাইরেছে এলসিডি বিএল এলইডি ক্যাথোড 3। আবার এখান থেকে আরেকটা বাইরেছে এলসিডি CABC। মূলত সব কানেকশনগুলো কোথায় গেছে আমরা একটু খুঁজে বাইর করি। হ্যাঁ, অ্যানোড লাইন তো এখানে ইনপুট হয়েছে, হওয়ার পরে যেহেতু রেড কালার পরে এই যে কমলা কালার থেকে আবার কিন্তু এখানে আরেকটা লাইন ক্যাথোড, আর এই অ্যানোডটা কিন্তু এই বিপিএস লাইনটা কিন্তু এখান থেকে ইনপুট হয়েছে। আর আউটপুট ধরবো আমরা এই যে লেখাগুলো, আউটপুটগুলো কোথায় আসছে এটা আমাদের কিন্তু দেখাই দিয়েছে কোন কোন কম্পোনেন্টের সাথে তারা সংযুক্ত আছে। এই কম্পোনেন্ট এই যে একটা এই R1000 যে একটা মডেলের রেজিস্টার, এই রেজিস্টারের ভিতরে কানেকশন দেওয়া আছে। তারপর এইখান থেকে এইখানে আইসা এইখানে একটা ক্যাপাসিটর হয়েছে, এইখানে একটা ফিউজের সাথে কানেকশন হয়েছে। তারপর এইখান থেকে আবার এই যে একটা ফিউজ বা রেজিস্টার বা সিরিজের ক্যাপাসিটর হইতে পারে, এইখান থেকে কানেকশন হয়ে আবার বেজে গেছে। এইখান থেকে আবার এই একটা লাইন আসছে, এইখানে একটা রেজিস্টার হয়ে এইখানে আবার প্যারালাল একটা ক্যাপাসিটর হয়ে এই যে এলসিডিতে আউটপুট দিছে। এটা হচ্ছে কি মূলত ওটা একটা বেসিক একটা সলিউশন দিয়ে দিচ্ছে আপনাকে, যে আপনি লাইটের কাজ করতে হলে এইখান থেকে এখানে আপনি কন্টিনিউটি মোডে দেখবেন যে এখান থেকে এখানে লাইন আছে কিনা। এখন আপনার এই পাওয়ার আইসি যদি না উঠান, পাওয়ার আইসি না উঠে আপনি এই যে ক্যাপাসিটর এখানে একটা যেহেতু ডট দিয়ে দিছে, এখানে ধরে আপনি এই ক্যাপাসিটর একটা ডট দিছে, এই ক্যাপাসিটর এখান থেকে আপনি কন্টিনিউটি মোডে দেখতে পারেন যে এখানে বিপ দেয় কিনা, মানে কোনো সাউন্ড আসে কিনা। এইভাবে অনেকগুলো ডট তারা দিয়ে দিছে, যেখানে ডট দিচ্ছে তাই সেখানেই, যেখানে ডট দেওয়া আছে ওইখানেই তার লাইনের সংযোগ আছে। এখানে একটা বেসিক তারা দিয়ে দিছে। এখন যদি আপনি A2 লাইটের সেম মডেলেরই আপনি এখানে ক্লিক করে হার্ডওয়্যার সলিউশন বাদ দিয়ে যদি স্কিমেটিক এই বিট ম্যাপ বাইর করেন, বিট ম্যাপ বাইর করলাম কত Xiaomi, এটা আমরা বাইর করছি MI A2 লাইট। হ্যাঁ, এখানে দেখেন MI A1 দিছে, A2 লাইট দেয় না। তাহলে আমরা জানি কি A2 লাইটের দ্বিতীয় একটা মডেল আছে সেম টু সেম, সেটার মডেল কি Redmi 6 Pro। তো Redmi 6 Proর বিট ম্যাপ ওপেন করলাম। এখনকার যুগে আপনার স্কিমেটিক যদি প্রপারলি ইউজ করতে পারেন
তাহলে আপনার হার্ডওয়্যারের কাজ অনেক সহজ হয়ে যায়। অনেক কিছুই আমরা সেম টু সেম বোর্ড না পাওয়ার কারণে অনেক লাইন মাপতে পারি না, অনেক লাইন খুঁজে পাই না, অনেক সময় আমাদের ব্যয় হয়। সেক্ষেত্রে যদি স্কেমেটিক থাকে সহজেই আমরা এই বিট ম্যাপ দিয়ে ক্লিক করলে কোথায় থেকে কোথায় লাইন সংযুক্ত আছে সেটা বাইট করতে পারি এবং হার্ডওয়্যার সলিউশনও দেখতে পারি এবং স্কেমেটিক আছে স্কেমেটিক দিয়ে আমরা খুঁজে বাইট করতে পারি। আচ্ছা, তাহলে আমরা A2 লাইটের এই ক্যাপাসিটর আমরা ক্লিক করব, দেখব যে কোথায় কানেকশন আছে। হ্যাঁ, এটা যেহেতু A2 লাইট না, রেডমি 6 প্রো, আমরা এইখানে বুঝতেছি একটা সিরিজ কয়েল আছে, এই যে একটা সিরিজ ডায়োড আছে রেকটিফায়ার করার জন্য। তাহলে আমরা এখানে একটা ক্যাপাসিটর আছে, এটা ব্ল্যাঙ্ক আছে, আমরা এই ক্যাপাসিটরটা ক্লিক করলাম। হ্যাঁ, দেখেন এই ক্যাপাসিটরটা কত জায়গায় আপনার বিপিএস লাইন দিচ্ছে, কিন্তু হার্ডওয়্যার সলিউশনে কিন্তু শুধু তার লাইটিং সেক্টরের কার্যকলাপটা দেখাইছে। বিপিএস লাইনটা যে কত জায়গায় গেছে সেটা আপনি এখানে বিট ম্যাপে ক্লিক করার পর পাইছেন। আচ্ছা, তাহলে আমরা এই সংযোগটা আমাদের দরকার যে এই ক্যাপাসিটরে আসছে কিনা আমরা দেখবো। এই পাওয়ার আইসির এই কর্নারের ক্যাপাসিটরটা খেয়াল করেন, এই দেখেন এই যে পাওয়ার আইসির এখানে যে ক্যাপাসিটরের সাথে আসছে, তাহলে আমরা বুঝলাম যে এখান থেকে এখানে সংযোগ আছে। বিট ম্যাপের কাজ হচ্ছে আপনার এখানে লাইন পাইতেছেন না, এই লাইনটা কোথায় গেছে সেটা বাইর করতে, এখানে সংযুক্ত আছে মানে এই লাইনটা কোথায় কোথায় গেছে দেখেন কানেকশনটা বাইর করতে পারবেন। এই লাইনটা ক্লিক করলেন কোথায় কোথায় আছে সব বাইর করতে পারবেন। বিপিএস লাইন আমরা জানি যে মোবাইলের খুব ইম্পর্টেন্ট একটা লাইন। বিপিএস লাইন ছাড়া অনেক বড় বড় আইসিগুলা চলতেই পারে না। মূলত মেইন পাওয়ারই বিপিএস, দেওয়ার পরে বাকি আপনার বাক ভোল্টেজ, তারপরে এলডিও ভোল্টেজ, এগুলা বুস্টিং ভোল্টেজ তারা কম কনভার্টে করে। এগুলো হচ্ছে 3.7 থেকে 4.2 বিপিএস ভোল্টেজটা হয়। আগেকার সেটগুলায় বিবেট ভোল্টেজ দিয়ে চলতো, এখনকার সেটগুলায় বিপিএস আলাদা তৈরি করে। অনেক সময় একটা চার্জিং এসির থেকে বিপিএস লাইন তৈরি হয়, অনেক সময় এক্সট্রা আইসি দেয়, আবার বেশিরভাগই আইসি ডিসি টু ডিসি আইসি বলা হয়। ডিসি আসবেও ডিসি, দিবেও ডিসি। কিছু ডিসি আছে খাবে কম দিবে বেশি, ওটা হচ্ছে বুস্টিং। আর যেগুলো বাক সেগুলো হচ্ছে খাবে বেশি দিবে কম। এন্ড এই বাক কনভার্টারের যে সার্কিটটা, এই সার্কিটটা মূলত ডিসি টু ডিসি আইসির ভিতরে থাকে, অনেক সময় পাওয়ার আইসির ভিতরে থাকে, আইসির ভিতরেই মেকানিজম করা থাকে। তাহলে আমরা শিখলাম কি বিট ম্যাপ। এখান থেকে আমি মিরপুর থেকে আমাদের ট্রেনিং সেন্টার, যেহেতু কমপ্লিট ট্রেনিং সেন্টার মিরপুর 10 শাহালি প্লাজা, শাহালি প্লাজার থেকে আমি গুলিস্তান কীভাবে যাব। এখন আমি যদি গুগল ম্যাপে সার্চ করি, গুগল ম্যাপে আমাকে রাস্তা দেখাই দেবে যে এখান থেকে এইখান থেকে যাবেন। তো বিট ম্যাপের কাজটাও সেরকম, যে আপনার এই লাইনটা কোথায় কোথায় কানেকশন আছে ও সব কিছু আপনাকে দেখাই দিবে। ওইখানে যদি আপনার কানেকশন না থাকে, যে কোনো এক জায়গা থেকে লাইন আপনি নিয়ে যেখানে বিট ম্যাপের দেখাই দিবে ওখান থেকে একটা লাইন সংযোগ করে নিয়ে আপনি জাম্পার করে দিলে আপনার কাজ হয়ে যাবে আশা করি। তা আমরা বিট ম্যাপ কীভাবে ইউজ করে সেটাও শিখলাম। আর হার্ডওয়্যার সলিউশন তো সে বেসিক দিয়ে দিছে, এখন আমরা শিখবো হচ্ছে অ্যাডভান্স স্কেমেটিক। স্কেমেটিক কীভাবে শিখবো আসেন দেখি। Xiaomi যে ঢুকলাম, আমরা A2 লাইটকে এখানে দিছে, A2 লাইট দিছে। A2 লাইটের স্কেমেটিক আর পিসিবিতে ক্লিক করলাম। আমাদের নেটটা অনেক স্লো, সময় নিতেছে। স্কেমেটিকে ক্লিক করলাম, স্কিমেটিক আসলো। তা আমরা সাইড বারটারে করে দিলাম, একটু ফুল স্ক্রিন করলাম। দেখেন এখানে এক একটা চ্যাপ্টার সে দিয়ে দিচ্ছে স্কিমেটিকে, MSM 8953। আর ওরা স্কিমেটিক খোঁজার জন্য ওদের নির্দিষ্ট একটা মডেল দিয়েছে U100M। এখন আপনার মূলত লাগবে হচ্ছে পিসিবি লেআউট, মানে পিসিবি এই যে পিন, এই সার্কিটটা যে এই সার্কিটটা হয়েছে, এখন প্রিন্ট আউট হয়েছে। এখন টোটালি যে কম্পোনেন্টগুলো বসানো আছে এই কম্পোনেন্টগুলো আপনার লাইন কোথায় কোথায় গেছে। তাহলে আমরা দেখছিলাম যে লাইট সেক্টর নাকি, এই যে লাইট L1000, হ্যাঁ এখানে ক্লিক করছে, এখানে অটোমেটিক আইসা পড়ছে। এটা অলরেডি ডবল ক্লিক করলে কপি হয়ে যায়।
তো আমরা স্কিমেটিকে আমরা এখানে সার্চে ক্লিক করলাম, তো এখানে অটোমেটিক লেফট বাটন ক্লিক রাইট বাটন ক্লিক করছি, পর পেজটা এসে পড়ছে। তো পেজটা আমরা দিলাম, দেওয়ার পর এখানে নেক্সট অপশনটা ক্লিক করলাম, অটোমেটিক সেইখানে নিয়ে আসছে। এই যে সার্কিট মেকানিজমটা এই আইসিটা থেকে আসছে কি PMI 8952, কিন্তু PMI 8952 দিলে আপনি খুঁজে পাবেন না। আপনার এখানে ডবল ক্লিক করলে আপনার এইখানে যদি আপনি দেন বাইট করতে পারতেছেন, এখানে অন্য একটা মডেল অবশ্যই আছে। তো PMI 8952 দিয়ে দেখি, আসতেছে না। এখানে মডেল দেওয়া আছে U900, তাহলে এইখানে U900 কোথায়? PMI 8952 ও U900 দিচ্ছে, আবার সি দিছে এখানে নাকি? আচ্ছা, তাহলে আমরা U900 সিটা কেটে দিই, কেটে দিলে দেখি এই যে এখানে আইসা করছে। তাহলে এই সার্কিট মেকানিজমটা আমরা পিসিবিতে দেখছিলাম, আমরা কোথায় প্রিন্টেড সার্কিট, হ্যাঁ প্রিন্টেড সার্কিটটা দেখলাম। দেখার পরে আমরা এটা দেখেন আইসি এখনো অ্যাসেম্বল হয় না, জাস্ট প্রিন্ট করছে। তাই প্রিন্টের ভিতরে L1000 যেটা, সেটা হচ্ছে আপনার এই বুস্ট কয়েলটা, আর হচ্ছে এই যে D1000, এটা হচ্ছে আপনার এই যে ডায়োডটা। এইটা হচ্ছে প্রিন্টেড সার্কিট টোটাল কমপ্লিট হওয়ার পরের ইমেজটা, আর এটা হচ্ছে জাস্ট আইসি অ্যাসেম্বল ছাড়া যে প্রিন্টটা করছে সেই প্রিন্টটা মডেল দিয়ে, হ্যাঁ শুধু পিসিবি। এটা হচ্ছে পিসিবি এ বলে, এটা হচ্ছে পিসিবি। এখন এইটার সাথে আপনি এইটার মিল পাবেন, আপনারা ইচ্ছা করলে দুইটা নিয়ে নিতে পারেন, তাহলে আপনাদের সুবিধার ক্ষেত্রে। আর যদি এইটা আপনার দরকার পড়ে, সেটা হচ্ছে আপনার লাইভ, আপনার কাছে যে মাদারবোর্ডটা থাকে পিসিবি ওটা থাকলে তো আপনি এটা কম্পেয়ার করতে পারবেন। ততএব এটা ইম্পর্টেন্ট না, আমাদের তো ওটা দুইটা দিয়েই দিচ্ছে। তাই এখন আমরা কি খুঁজছিলাম, এই L1000 বুস্ট কয়েলটা এখানে পেস্ট করলাম, এখানে নেক্সট দিলাম, আসলো কোনটা? এইটা। হ্যাঁ, এখন এই বুস্ট কয়েলের এই যে বি ভোল্টেজ সুইচিং WLED, এই লাইনটার থেকে বাইর হয়ে দেখেন এই যে 10 মাইক্রো হেনরি এটার ইউনিট, এই বুস্টিং কয়েলটার এইটা 65 অ্যাম্পিয়ার ধারণ ক্ষমতা, এরকম কিছু দিছে হয়তো 0.65 অ্যাম্পিয়ার। যাই হোক, চাইনিজ ভাষায় বুঝতেছি না। এখানে দেখেন এই বুস্টিং, এই যে এটা হচ্ছে আপনার স্কিমেটিকটা হচ্ছে একটা লাইটিং সেক্টরের। এই লাইটিং সেক্টরে দেখেন যে বিপিএস, এই লাইনটা কিন্তু এখানে ঢুকছে, দেখছেন? এই তীর চিহ্নটা মানে ইনপুট হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এলইডি বিএল, এলইডি এ অ্যানোড, এইটাও বুঝাচ্ছে ঢুকছে। তাইলে এইখানে একটা লাইন দেখেন তীর চিহ্ন এদিকে, তাইলে লাইনটা আউটপুট হইতেছে। এইটা দেখেন যে বিপিএস ইনপুট, এটা হচ্ছে আউটপুট, ওই কিন্তু আমাদের বুঝে দিতেছে। এখন আপনি স্কেমেটিক দেখে অনেক কিছু আপনি ফাইন্ড আউট করতে পারবেন না, এগুলো আপনার খুঁজতে হবে যে এই ক্যাপাসিটরটা কোন জায়গায় আছে। এটা একটা ওরা স্কেমেটিক টোটাল আর্টিফিশিয়াল লাইন সোজা সোজা আইকে দিছে, ওরা ওই সার্কিটের মতো স্কেমেটিক তৈরি করে নাই। এই জন্য দুইটার সাথে কম্পেয়ার করলে আপনি কখনোই বুঝবেন না। তখন এটা C1014, আমরা পিসিবি লেআউটে ক্লিক করলাম, করার পরে নেক্সটে ক্লিক করলাম, দেখেন এইটা বেরিয়েছে। এই ক্যাপাসিটরটা কোথায়? এই যে L1000 বুস্ট কয়েলের উপরের সাইডে। হ্যাঁ, এই যে বুস্ট কয়েলের উপরের এই সাইডের এই যে এই ক্যাপাসিটরটা, আর এইখানে বুস্ট কয়েল দিছে এইটা। তাহলে বুস্ট কয়েলের উপরে দেখা যাচ্ছে কি ডায়োড, কিন্তু স্কেমেটিকের আঁকা মানে এর যে আর্টিফিশিয়াল আঁকা যে সিস্টেমটা যে সে আঁকছে বা যে সিস্টেমে সে বানাইছে স্কেমেটিকটা, ওই সাথে আপনার পিসিবির
প্রিন্টেড সার্কিটের সাথে আপনি কোনোই মিল পাবেন না। সেই জন্যই এইগুলো সার্চ করে এক একটা বাইট করতে যে কোথায় কোথায় লাইনগুলো গেছে। এখন আপনি স্কেমেটিক দিয়ে সার্চ করে তো কখনোই বাইট করতে পারবেন না, আপনার করতে হবে পিসিবির সার্কিট থেকে। পিসিবির সার্কিট থেকে আপনি স্কেমেটিকে বাইর করবেন। আচ্ছা, যেরকম আপনার কীরকমভাবে বাইর করবেন, এইটার ইনপুটে এই কয়েলটা পাইছেন, এখন এইটার সাথে তো এই সংযুক্ত আছে। কিভাবে সংযুক্ত? এই যে টিপ টিপ বুঝেছিলাম যে টিপ যেখানে আছে টিপিটা, ওইটার সাথে ওটা সংযুক্ত আছে। তাহলে এই কয়েলটা আমাদের ক্র্যাক হয়ে রয়েছে বা শর্ট সার্কিট হয়ে রয়েছে। কয়েলটা উঠানোর পরে দেখি যে লাইনটা শর্ট সার্কিট এখানে, মানে আমরা সরাসরি আইসিরে ফোর্স করতে পারি না। এটার সাথে কি কি সংযোগ আছে আমরা দেখি নাকি। তাহলে এটার সাথে দুই সংযোগ করা আছে কি এই ডায়োডটা। হ্যাঁ, তাই ডায়োডটার মডেল কত? এইটা। তাহলে আমরা ডায়োডটা সার্চ দিয়ে দেখি ডায়োডটা কোথায় আছে, দেখি এই সংযোগটা। ডায়োড বের করছে এটার পাশেই। আবার এটার সাথে কি সংযোগ আছে? এটার সাথে আবার একটা লাইন সংযোগ হয়ে কিন্তু বি রেগুলেটর WLED ঢুকছে। একটা লাইনের সাথে দুইটা লাইনের সাথে সংযোগ হচ্ছে কিন্তু এই ডায়োডটা। আচ্ছা, এটার সাথে আরেকটা ক্যাপাসিটর শর্ট সংযুক্ত আছে এই কয়েলের এই পারে। আচ্ছা, এইটা আমরা বাইর করার ট্রাই করি। নেক্সটে দিলাম, এটার হচ্ছে উপরের সাইডের ক্যাপাসিটরটা। সেম সিস্টেম, এটার সাথে আর কি সংযোগ আছে? এখানে এই দেন এই লাইনটা এখান থেকে চলে গেছে, কিন্তু এই ক্যাপাসিটর কিন্তু এই লাইনের সাথে সংযুক্ত না। এই ক্যাপাসিটর সংযুক্ত কি উপরের লাইনের সাথে, এই ডায়োডের সাথে। তাহলে ডায়োডের সাথে যদি সংযুক্ত, তাহলে ডায়োডের সাথে এখানে একটা রেজিস্টর আছে। রেজিস্টরটা আর 1000 এখানে ক্লিক করে দেখি এটা কোথায়। এই যে এখানে রেজিস্টরটা দেখছেন, এই রেজিস্টরটা কোথায় পাইলাম আমরা দেখি একটু। আমরা এখানে প্রিন্টেড সার্কিটে ডায়োডের এই পারে নাকি, এই যে দেখছেন দেখছেন এটার সাথে সংযোগ দেখছেন। এই লাইনটা কাটিয়ে গেলে কিন্তু এই পার থেকে এই পার দিবে না, টোটাল ব্রিজের কাজ করে হচ্ছে ব্রিজ। আচ্ছা, এখন এখানে আর কোনো লাইন সংযোগ দেখতেছি না। এখানে দুইটা ক্যাপাসিটর দেখতেছি আরো, এই ডায়োডের সাথে সংযুক্ত দুইটা ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরটা কোথায় দেখি আমরা, এই যে একটা ক্যাপাসিটর। ডায়োডের নিচের ক্যাপাসিটর কি আছে কিনা দেখি, এই যে একটা ক্যাপাসিটর দেখছেন। আচ্ছা, আরো কোনো লাইন সংযোগ আছে নাকি? আচ্ছা, এই ক্যাপাসিটরটা কি 18 PF মানে কি বুঝি? পিকোফ্যারাড। এই যে ক্যাপাসিটরটা দেখেন, ওর ধারণ ক্ষমতা 35 ভোল্ট। আচ্ছা, এটা দিছে কত আপনার 4.7 মাইক্রোফ্যারাড। এই ক্যাপাসিটরটা কোথায় আমরা একটু খুঁজে বাইর করি নাকি, বাইর করলাম। এই ক্যাপাসিটরটা দেখেন এইখানে ডায়োডের ছোটার পাশের এই বড় ক্যাপাসিটরটা, এখানে প্রিন্টেড সার্কিটে দেখি, এই দেখছেন এইটা, এই ক্যাপাসিটরটা দেখছেন ডায়োডের, এটার পরের এইটা, আর এখানে নিচে আর একটা আছে। এটার সাথে কি কোনো সংযোগ আছে কিনা আমরা একটু দেখি। এখানে কোনো সংযোগ তো নাই, থাকলে এখানে আমরা একটা ক্যাপাসিটর পাইতাম, কিন্তু এইখানে একটা আছে SS1002। এইটা এই জিনিসটা কোথায় আছে আমরা একটু দেখি। হ্যাঁ, এইটা নাই। আচ্ছা, এইটা এইখানে দেখা যায় একটা ব্ল্যাঙ্ক কিছু আছে, বা এখানে কোনো কম্পোনেন্ট ব্ল্যাঙ্ক আছে সেটা দেখায়, সেই জন্য পিসিবিতে বাইর করতে পারতেছে না। আর পিসিবি এর ভিতরেও এটা নাই। তাহলে এই যে সার্কিট মেকানিজম এইখান থেকে শুরু করে এই পর্যন্ত মেকানিজম করার পরে এতটুকু হচ্ছে আপনার কি এলসিডি লাইটের কাজ করে। এখন এইখান থেকে দেখেন আউটপুট বাইরেছে, কি আউটপুট বাইরেছে? এলসিডি বিএল ক্যাথোড 1, ক্যাথোড 2, ক্যাথোড 3। আচ্ছা, এলসিডি ক্যাথোড 3টা দেখি, এখানে আমরা ক্লিক করলাম, এখানে আসলো। দেখি এবার এটা কোথায় গেছে। হ্যাঁ, এখানে ক্লিক করি, এই দেখ এইখান থেকে আউটপুট বাইরেছে। এটা আউটপুট বাইরেছে কি এর থেকে? এই যে ভেজের থেকে, দেখছেন এই ভেজে ডিসপ্লের ভেজের কানেক্টরে যে গেছে, যে 700 এর যে গেছে লাইনটা, এটা আমরা পিসিবি লেআউটে দেখি যে এটা কোথায়।
বাইরেছে ডিসপ্লে কানেক্টর। আচ্ছা, এই যে ডিসপ্লে কানেক্টর, হ্যাঁ, এই যে দুইটা বেস, দুইটা বেস, এইখানে দেখেন এই যে একটা দুইটা বেস, এই যে ব্যাটারি কানেক্টর। হ্যাঁ, এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে এটা কম্পোনেন্ট বাইর করছে, আসলে লাইনগুলো কোথায় কোথায় গেছে এইগুলো আমরা একটু বাইর করে দেখি নাকি। লাইটের সার্কিটটা কোথায় গেল? এই যে লাইটের সার্কিট নাকি। আমরা এই কয়েলটা আবার একটু খুঁজে বাইর করি। আচ্ছা, কোথায় গেল? এই যে নাকি। তাহলে এলসিডি অ্যানোডটা কোথায় দিকে বাইরেছে আমরা একটু দেখি নাকি। এইখান থেকে ঢুকছে, এইখান থেকে দেন আউটপুট দিচ্ছে, এটা কোথায়? বেজে। এছাড়া লাইনটা কোথায় আছে? আর এই জায়গায়। এইখান থেকে ঢোকার পরে সে সরাসরি কানেকশনটা বেজে চলে গেছে। তাই এই বেজের ভিতরে কোথায় গেছে? অ্যানোডের এইখানে বেজের কানেকশন হওয়ার আগে একটা 100 মেগাহার্টসের বি দিয়ে কি বুঝেছে আমরা একটু বুঝতেছি না, আমরা জানলেও জানি না। ঠিক আছে, এখন দেখি এটা কি, এটা কি কম্পোনেন্টটা কি আমরা একটু খুঁজে বাইর করি। আমরা এইখানে দেখেন এই যে একটা কম্পোনেন্ট দিছে, এই কম্পোনেন্টটা কি আমরা এই বেজের ভিতরে দেখি। হ্যাঁ, এই যে কম্পোনেন্টটা নাকি, যেহেতু অ্যানোড লাইনে এই যে কম্পোনেন্টটা। হ্যাঁ, এই কম্পোনেন্টটা ওরা এখানে কি বুঝাইছে? বি দিয়ে কি বুঝাইছে? যেহেতু এইটা রেজিস্টরের সিম্বল, দেখি রেজিস্টরের সিম্বল নাকি। এই যে রেজিস্টরের সিম্বল, এই যে এখানে আর দিয়ে দিছে, এখানে দিছে বি। এখন কি এটা ফিউজ দিছে কিনা? ফিউজ দিল এফ বি দিতে পারে, অবশ্যই ফিউজ দিছে। এটা ফিউজ বা ব্রিজের কাজ করে, ব্রিজের কাজ করলে বি দিয়ে বুঝেছে, এরকম কিছু হইতে পারে। অবশ্যই এটা সিরিজ কম্পোনেন্ট। ফিউজের দ্বিতীয় নাম হচ্ছে ব্রিজ। হ্যাঁ, ফিউজ হচ্ছে ব্রিজ দ্বারা বোঝায়, ফিউজের কাজটাই তো ব্রিজের কাজ। তাহলে আমরা আজকে কি কি শিখলাম? আচ্ছা, আপনার প্রশ্ন আছে, কিন্তু আমরা আজকে কি বুঝলাম? স্কেমেটিক কিভাবে ইউজ করে, লেআউটে কিভাবে ফাইন্ড আউট করে বাইর হয়, এবং হার্ডওয়্যারে কিভাবে বেসিক দিয়ে দিছে, আপনি কিভাবে লাইটিং এর মেকানিজমটা দিছে। আর বিট ম্যাপে আমরা শিখলাম যে এই যে ক্যাপাসিটর কানেকশনটা আমরা দেখছিলাম যে এখানে আছে কিনা, তারপর দেখলাম যে এই কানেকশনটা ভিপিএস লাইন কোথায় কোথায় সংযোগ দেওয়া আছে। এটা আমরা কি বিট ম্যাপে খুঁজে বের করলাম। বিট ম্যাপটা কিভাবে উদাহরণ দিয়ে বুঝেছিলাম যে আমরা মিরপুর 10 নম্বর কমপ্লিট ট্রেনিং থেকে গুলিস্তান কিভাবে যাব। গুগল ম্যাপে সার্চ দিয়েছে, আমাকে রাস্তা দেখাই দিয়েছে, আমি রাস্তার মতো আমি গুলিস্তান চলে গেছি। তাই বিট ম্যাপের সেম কাজ, এই লাইনটা কোথায় কোথায় সংযুক্ত আছে ওইভাবে এইভাবে দেখাই দিছে এইভাবে এখানে। তাহলে আমরা আজকে স্কেমেটিকের ক্লাস তো টোটালি বুঝলাম নাকি। আচ্ছা, প্রশ্ন থাকলে বলেন, আপনি, সমস্যা নাই। আচ্ছা, আমি তাহলে এই ক্লাসটা ক্লোজ করি নাকি।